চলো নতুন দিন, তবে পুরনো বেকার একটা ভিডিও তোমাদের জন্য। এই দিনটা ছিল বৃহস্পতিবার সকাল। আগের দিন তো বললাম কি ব্লান্ডার করেছি। আজকে সকালবেলা 3বার অ্যালার্ম দিয়েছি, যদিও প্রথম অ্যালার্মেই উঠে গেছি, মাঝে মাঝে হয়ে যায়, আমারও হয়ে গিয়েছিল কালকে। তো মোহরের জন্য টিফিন বানিয়ে দিলাম, এরপর ওকে ওই দুধ আর বনভিটা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আজকে থেকে তোর পরীক্ষা। বেকার ভিডিও কেন বললাম, নর্মালি আমরা বৃহস্পতিবার দিন একটু আধটু কোথাও বেরোই, বাট আজকে সেটা সম্ভব নয়। কারণ হচ্ছে গিয়ে মোহরের পরীক্ষা দিনগুলো কেমন হয়ে যাচ্ছে, গোটা গরমের ছুটিতে কোথাও বেরোতে পারলাম না। তারপর তোমার এই রোজ স্কুল, পড়া, বাড়ি, ক্যারাটে, নাচ, গান, আঁকা, এই করতে করতেই কেটে যাচ্ছে। এরপর আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম, কারণ নীলাদ্রি বললো ওর পেটটা একটু গন্ডগোল করেছে, তাই ও সকালে চা খাবে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো মোহরকে দেওয়ার পর আমরা একটু শুয়ে পড়েছিলাম, দেন একটুখানি এখন চা খাচ্ছি। নীলাদ্রি গেছে মেয়েকে আনতে। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, অনেক কিছু ইচ্ছা করছে, কিন্তু যেমন হচ্ছে গিয়ে আগের বৃহস্পতিবার তো আমি বাড়িতে ছিলাম না। আর মোটামুটি এই বৃহস্পতিবারগুলোতে হয় আমার একাদশী পড়ে গেছে, নয় কোনো কাজ পড়ে গেছে। তো আজকে অনেক দিন বাদে ফাঁকা বসে রয়েছি বাড়িতে। তো মোহরকে নিয়ে একটুখানি, কালকে ওর পরীক্ষা, দূরে কোথাও তো যেতে পারবো না, গোটা গরমের ছুটি, ওকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। তো ইচ্ছে ছিল যে একটুখানি আমাদের এখানে যে 6 বালিগঞ্জ প্লেসটা ওপেন হয়েছে ওখানে খেতে যাব, কিন্তু সিচুয়েশানটা এমন না যে মানে এক্সট্রিম কিছু করতে গেলেই না একটুখানি মনের মধ্যে খটকা লাগছে, মানে একটু কিন্তু কিন্তু ভাব আসছে। বুঝতে পারছি না কী করব। রান্নাবান্নাও আজকে করতে ইচ্ছা করছে না। আর নীলাদ্রি মেয়ে পরপর বাড়িতে রয়েছে, ওদের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে, আর অন্যদিকেও একটা দায়বদ্ধতা রয়েছে। এইসব মিলিয়ে মিশিয়ে না একটা হ্যাপাজার্ড একটা সিচুয়েশান, বুঝে উঠতে পারছি না কী করবো। যাই হোক, জিমে তো যাবই একবার, ঘরের কাজকর্ম করতে থাকি। যদি যাই তো ভালো, নইলে কালকের মাছের ঝোল, পুঁইশাক আছে, ওই দিয়ে খাওয়া দাওয়া করে নেবো দুপুরবেলা। বিকেলবেলা যে মোহরকে নিয়ে কোথাও বেরোবো সেটাও সম্ভব না, কারণ কালকে আবার ওর পরীক্ষা, মানে ওদের সেকেন্ড ক্যাট শুরু হওয়ার আগে 2 দিন ধরে ক্লাস টেস্ট হবে, মানে একটু রিভিশন করিয়ে নেবে, তারপর সেকেন্ড ক্যাট শুরু হবে 22 তারিখ থেকে। তো আমি এই প্রথম দেখলাম, আমার মেয়ে তো এর আগে ন্যাশনাল মডেলে পড়তো, বেশিরভাগ স্কুলেই দেখবে প্রজেক্টগুলো বাড়ি থেকে বাবা মারা করে নিয়ে যায়। তো আমরাও সেই রকমই জানতাম যে ওদের প্রজেক্ট কী কী করতে হবে দিয়ে দিয়েছিল, আমরা বাড়ি থেকে প্রজেক্ট করে পাঠাবো, ভাগ্যিস করিনি। তা আমি তো এই স্কুলের অনেক কিছুই জানি না, নতুন যেহেতু। তা ওদের প্রজেক্ট আর এক্সাম দুটো একসাথে হবে, মানে প্রজেক্ট ওদের স্কুলে, মানে যা যা জিনিস লাগবে সেগুলো সমস্তটা খামে করে দিয়ে দিতে হবে, স্কুলে বসেই ও আন্টিদের সামনে প্রজেক্ট করবে। তো এটা আমার ভীষণ ভালো লাগলো যে একটা বাচ্চা যা পারবে, মানে পারুক বা না পারুক, অ্যাটলিস্ট নিজেরা তো ট্রাই করবে, কারণ বাড়িতে প্রজেক্ট মানেই বাবা মারা প্রজেক্ট করে দেয়। তো সেই প্রজেক্ট যখন স্কুলে নিয়ে গিয়ে সেই প্রজেক্টের মানে রেজাল্ট বেরোয়, এ ফার্স্ট, ও সেকেন্ড, ও থার্ড, আমার মনে হয় ওটা ঠিকঠাক করে জাজ হয় না, কারণ 80% বাবা মারাই বাড়িতে বানিয়ে দেয়। তো এটা যেটা একটা ওদের স্কুলের যে বাচ্চারা যেটা করবে তার উপরেই নাম্বার এবং তার উপরেই রেজাল্ট, এটা খুব ভালো একটা জিনিস, এটা আমার বেশ ভালো লাগলো। যাই হোক, অনেকক্ষণ ভ্যাজ করে ফেললাম, চলো চাটা খাই, দিয়ে কাজকর্ম শুরু করে দিলাম। ঘরের কাজকর্ম, সবার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে গিয়ে জামা কাপড় ভাঁজ করা। মানে প্রত্যেক দিন তোমাদের এই এক ভিডিও দেখতে দেখতে তোমাদেরও ভাল লাগে না, এই জন্যই আমার ভিডিও লোকে আজকাল দেখছে না। কি করব বলো, আমি যে নতুন কিছু করব সেই সময়টা সত্যি কথা আমি পাই না, কারণ হচ্ছে গিয়ে আমার মোহরের পড়াশুনোটা, আমি যেহেতু দায়িত্বটা নিয়ে নিয়েছি যে ওকে আমি নিজে পড়াবো, সেই মানে ওই প্রেশারটা নিতে গিয়ে আমার সত্যি কথা বলতে অন্যান্য কাজ বা নতুন কিছু করার মানে সিচুয়েশানটাই তৈরি হচ্ছে না। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি করার, দেখি। আমি নিজের ওপর এইটুখানি আস্থা বা ভরসা আছে, আমি সবটা সেটেল করে নিতে পারবো কটা দিন। আসলে স্কুলটা যেহেতু নতুন, আমার পড়াশুনোটা বুঝতেও একটু সময় লাগছে, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, মা আমার এক নতুন কাজ করেছে, যেইটুখানি মাসকাবাড়ি বাকি ছিল একটা অন্য ডাব্বার মধ্যে ঢুকিয়ে রেখেছে, যার ফলে আমার ওটা একটু বার করতে বা খুঁজতে প্রবলেম হচ্ছে। তা আমি যেখানে রাখি সেখানে আবার সব করে সুন্দর করে গুছিয়ে ঠুচিয়ে রেখে দিয়ে তারপরে ঘরের কাজকর্ম কমপ্লিট করে চলে গেছিলাম জিমে। হ্যাঁ, আমরা এখন ফ্ল্যাটে এসছি, এখনও এগুলো কিচ্ছু করে দেয়নি পরিষ্কার।
কি এখনো কি কাজ চলছে নাকি উপরে? চলো, এই একটা আমাদের ভালো যে আমাদের আমাদের সব জায়গার ইয়েটা চালু করে না সঙ্গে সঙ্গে, মানে তোমার লিফটটা চালু করে না, ওরা লিফটটা চালু করে দিয়েছে। পরশু দিন থেকে ইন্টেরিয়ারের কাজটা শুরু করবে। এখন তো এই জন্য আমরা পরিষ্কার করিনি, পরিষ্কার করলে তো তোমার আবার সব নোংরা ফোংরা হয়ে যাবে। ইন্টেরিয়ারের কাজ শুরু হবে পরশু দিন থেকে। কবে যে পুরো দেখতে পারবো জানি না, আশায় বুক বাঁধে চাষা। এই আজকে খুলেছে কারণ এই বাথরুমের কলগুলো সব চেক করা হলো। দাঁড়াও দেখো আমাদের বাথরুমটা কত বড় লম্বা, এখানের এই কলগুলো সব আজকে চেক করলো, এগুলো লাগিয়ে নিয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম এটা খুলে নিয়ে ওইখানে লাগিয়ে দেবো, আমরা নতুন কল লাগাবো। নীলাদ্রি বলছে থাক, শুধু ওই শাওয়ারটা খুলে নেবো, শাওয়ারটা আমরা অন্য লাগাবো। এটাও চেঞ্জ করব ভেবেছিলাম। এখানে একটা তোমার ওই ইয়ে মতো লাগানো হবে, এই ইউনিক টাইপের। সব হোক আস্তে আস্তে কাজকর্ম, সব এগুলো পরিষ্কার করতে হবে। দরজা দেওয়ার আগেই দরজা ফাটিয়ে ফেলছি, এই দরজা আমরা চেঞ্জ করব সব। কি বলবো আর, এখানে স্লাইডিংটা এখনও করেনি, আমরা স্ল্যাব ফেলতে পারছি না। ওই যে আমাদের বাড়ির ছাদে জামা কাপড় মেলা। আজকে তো আমাদের রান্না বান্না কিছু নেই, সব বাসি খাবার। মোহর শুধু ঘি ডিমের অমলেট দিয়ে ভাত খাবে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই হচ্ছে আমাদের বাসি খাবারের সম্ভার। দেখো, কালকের পার্শে মাছ, তারপরে হচ্ছে গিয়ে এই মা কাতলা মাছটা কই, ওই যে কাতলা মাছ, পাট পাতার বড়া, ডাল, পুঁই শাকের চচ্চড়ি, বাঁধাকপি, নজনে, এইসব দিয়ে দুপুরবেলা খেয়ে নেবো। তো আমি যেহেতু পুজো দিতে পারছি না, আজকে বৃহস্পতিবার, সন্ধ্যেবেলার পুজো দিচ্ছে মেয়ে আর বাবা। তো নীলাদ্রি আগে যেন খালি গায়ে পুজো দিত, অনেক বলে কই এখন জামা পরে নিচে একটা আসন পেতে বসছে। তো বলে বাড়িতে একজন যদি ভক্তি করে তাহলে নাকি তার ছায়া, মানে তার প্রভাব গোটা বাড়ির সকলের ওপর পড়ে। এটা আমি সত্যিই নিজে চোখে দেখলাম যে আমার বাড়ির সবাই এখন একটু একটু করে ভক্তি করা শিখছে। আমিও তো শিখছি, আমিও যে একেবারে এক্সট্রিম লেভেলের ভক্তি করি সে তো নয়, সংসারে থেকে যেইটুকানি করা যায়। নীলাদ্রি ওখানে পুজো দিচ্ছে আর আমি চা বানাচ্ছি, কি আর করা যাবে। এই চাটা খেয়ে মোহরকে নিয়ে পড়তে বসাবো। হয়ে গেল বৃহস্পতিবার, ছুটির দিন আমাদের শেষ। নীলাদ্রি পুজো দিয়ে পাশের ঘরে গেছে আর আমি এই ঘরে ঢুকেছি। দেখি আমাদের টিকটিকি মহাশয় এখানে প্রসাদ খাচ্ছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে টিকটিকি বা ইঁদুর এরা মানে পায়ের আওয়াজ পেলে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। তো আমাদের ইনি আমাদের রাধারানীর পিছনে সবসময় থাকেন, কিন্তু এ পালায় না, এ নিজের মতো করে আসে, আর মানে কোনো ভয় ডর নেই, দিব্যি খাবে দাবে চলে যাবে। মানে সব প্রসাদ খেয়েছে ঠাকুর, একটাতে মুখে দিয়ে সব কটা চুকিটকিদের মতো ছুঁয়ে দিয়ে চলে গেল। কালকে সকালবেলা ওটা আবার পাখিকে দিয়ে দেবো। আর নীলাদ্রি বলছে আমি সুন্দর করে সাজিয়ে প্রসাদ দিয়েছিলাম, দুটো করে নিখুঁতি, একটা করে কী বলো ওটা ছানার কেক। আজকে এই ইঁদুরগুলো খাক, ঘরে যা যা আমরা ইঁদুর পুষে রেখেছি, কালকে সকালবেলা পাখিকে দিয়ে দেবো। ওই যে যারা প্রশ্ন করো ঠাকুর কি প্রসাদ খায়, ঠাকুর প্রসাদ খায়, ঠাকুরের লোকজনেরা, ঠাকুরের প্রাণীরা সবাই খায় প্রসাদ। চলো আমি মাছ টাছগুলো বার করি, কালকে কি রান্না করবো। আজকে ভাবছি রাত্রিবেলা একটা কেএফসি চিকেন দিয়ে ভিডিও বানাবো। অনেক দিন থেকে না আমার কেএফসি চিকেন খেতে ইচ্ছা করছে। নীলাদ্রি বাড়িতে রয়েছে, তাই ভাবছি একটা ভিডিও বানিয়ে রাখবো। চলো। ও খিচুড়ি করে বার করে রাখলাম, একখানা ইলিশ মাছ বার করে রাখলাম, কালকে এই চিকেনটা আমি একটু ভাজা ভাজা করব। এখানে মাছের ডিম বার করে রাখলাম, এটার মধ্যে আছে আর মাছ বার করে রাখলাম, সব মোটামুটি বার করে রাখলাম, মানে বার করলাম। এবার আবার ডিপের থেকে নিচে ঢুকিয়ে দেবো। এরপর চলে এলাম আবার মোহরকে পড়াতেই। প্ল্যান্টের চ্যাপ্টারটা আমার লাইফটা মানে পুরো হেল করে দিয়েছে। এত 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 কোয়েশ্চেন, এত অবজেক্টিভ না, আমার মানে আমিও পাগল হয়ে গেছি, সাথে মোহরও। এমনিও ঠিকঠাক পড়াশুনো করে, কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টুমি করে না, এই জন্য বকা দিয়েছি। আজকে আমি আর নীলাদ্রি দুজনে ভিডিও বানাবো অনেক দিন বাদে। আমি করব হচ্ছে গিয়ে সুপার স্পাইসি, কারণ নীলাদ্রি ঝাল খেতে পারে না, এই নুডলটা দিয়ে, আর নীলাদ্রির জন্য এই কার্বোনারা।
বুলডাক যেটা নিয়ে এসেছিলাম আগের দিন স্পেন্সার থেকে, আর সঙ্গে অর্ডার করেছি KFC। এরম টাইপের খাবার না দুজনে মিলে একসঙ্গে বসে খেলে বেশ ভাল লাগে। তো মানে চিকেনটা মানে KFCটা আসতে থাকুক, তার মধ্যে আমি বানাবো। এটা আবার ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না। এটা প্রথমবার বানাবো, দেখে নি কেমন করে বানায়। এটা প্রথমবার বানাবো, তোমাদের দেখাই এটার ভিতরে কী কী আছে। নুডল তো আছেই, তার ভিতরে আছে হচ্ছে গিয়ে এটা ফ্লেক্স, আর এটা মনে হচ্ছে তোমার ওই যেটা ইয়ে করে স্যুপটা বানায়, এটার স্যুপ বেস। আর এই হচ্ছে গিয়ে ফ্লেক্সটা। যদিও আমার এই নুডলগুলো খেতে বেশি ভাল লাগে। আমার মনে হচ্ছিলো আমি 2x স্পাইসি নিয়ে এসেছিলাম, খুঁজে পাচ্ছি না ওটা কেমন হবে। এটা খাইনি তো আগে কখনো, দেখি। কান এঁকেছি, নাক এঁকেছি, ঠোঁটটা একটু ছিঁড়ে গেছিল বলে তোমাকে সেলাই করে দিয়েছি। আচ্ছা, ঠোঁটটা আমার ছিঁড়ে গেছিলো তাই সেলাই করে দিয়েছো। মানে আমি যেন কথা কম বলি তাই জানো তো, পড়তে বসে আবার উপরে লিখেছে বাজে টিচার। তোমরা শুনবে না সবাই। এই যে ফোন, এই যে চক, এই যে লাঠি, এই যে ডাস্টার, এগুলো নিয়ে পড়াই তোকে। চল এবার, অনেক বকেছিস। এই রাখো। আমি আবার এর মধ্যে একটু এক্সট্রা স্পাইসেসের জন্য চিলি অয়েল ইউজ করলাম। আমি মাঝে মাঝে ম্যাগিতেও একটু দিয়ে দিই, এতে করে না নুডলের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। যাই হোক, চলো, এই তো নুডল হয়ে গেছে। এরপর আমরা ভিডিও করব। এই যে বললাম তোমাদের বেকার ভিডিও, শেষ হয়ে গেল বেকার ভিডিও। আজকের মতো টাটা।